অফ মাইস অ্যান্ড মেন বইটির মূল ভাবনার ওপর আজকের এই চটজলদি আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমেরিকার গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার পটভূমিতে লেখা এই ছোট্ট বইটি মূলত সাধারণ মানুষের একাকিত্ব আর অপূর্ণ স্বপ্নের এমন এক বিষণ্ণ গল্প, যা পড়ে আপনি নিজের জীবনের সংগ্রামগুলো নিয়েও নতুন করে ভাবতে বাধ্য হবেন। তো প্রথমত, গল্পের প্রধান দুই চরিত্র জর্জ আর লেনিকে নিয়ে কথা বলা যাক, যারা কাজের খোঁজে ক্যালিফোর্নিয়ার এক খামার থেকে অন্য খামারে ঘুরে বেড়ায়। জর্জ বেশ চতুর আর সতর্ক, কিন্তু লেনি সে বিশালদেহী হলেও মানসিকভাবে একদম শিশুর মতো দুর্বল। কপর্দকশূন্য এই দুজন মানুষ শুধু একটাই স্বপ্ন বুকে নিয়ে বাঁচে, আর তা হল নিজেদের এক টুকরো জমি আর ছোট্ট একটা খামার। দ্বিতীয়ত, খেয়াল করবেন তাদের এই জমির স্বপ্নটা কিন্তু আক্ষরিক কোনো খামারের চেয়ে অনেক অনেক বড় কিছু। এটা আসলে ভয় আর অনিশ্চয়তা থেকে মুক্তি এবং স্বাধীনতার একটা দারুণ প্রতীক, যদিও গল্পের শুরু থেকেই এই স্বপ্নটাকে খুব ভঙ্গুর বলে মনে হতে থাকে। আর অবশেষে এই গল্পটা কিন্তু হুবহু আমাদের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি, তাই না? একটু ভেবে দেখুন, আমরা হয়তো ঠিক খামারের স্বপ্ন দেখি না, কিন্তু একটা স্থিতিশীল চাকরি, নিরাপত্তা আর নিজের জীবনের উপর নিয়ন্ত্রণের স্বপ্ন তো আমরা সবাই দেখি। জর্জের মতোই আমরাও এমন একটা জীবন চাই, যাকে আমরা অবশেষে নিজেদের বলতে পারি, যেখানে একটা ছোট্ট ভুল আমাদের সব অর্জনকে নিমেষে শেষ করে দেবে না। এই স্বপ্নগুলো পূরণ হওয়ার কোনো গ্যারান্টি নেই জেনেও আমরা এগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে রাখি, কারণ এই বিশ্বাসটুকুই আমাদের বর্তমানের কঠিন সময়গুলোতে টিকে থাকার সাহস যোগায়। কারণ ভবিষ্যতের কোনো নিশ্চয়তা না থাকলেও নিজেদের মতো করে একটু ভালোভাবে বাঁচার এই আশাই মূলত মানুষকে প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি দেয়।